হ্যালো বন্ধুরা, অ্যানিম্যাল নামক পোকাটা কি এবার থিয়েটার থেকে সরে যাবে? সেই কনফিউশনে আমি আপনাদের কাছে এসেছি, কারণ এই মুভির কালেকশান গতকাল থেকে সিঙ্গেল ডিজিটে চলে এসছে। তো আপনারাই ক্লিয়ার করুন এই মুভিটা থিয়েটারে থাকবে না চলে যাবে। কিন্তু অ্যানিম্যালের কাছে এখনও অনেকটা টাইম আছে, কারণ 22 তারিখে সালা রিলিজ হচ্ছে আর 21 তারিখে ডাঙ্কি। তো আরও 6টা দিন বইটা চলবে। কিন্তু এই বইয়ের কালেকশান এত পড়ে যাওয়ার কারণটা কি আমি সেটাই বুঝতে পারছি না। কিন্তু কালেকশান তো যথেষ্ট করেছে, কারণ একটা বই যেটা সার্টিফিকেট পেয়েছে সেই বইটা 784 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড 14 দিনের গ্রস কালেকশন করেছে গতকালকে রিপোর্ট অনুযায়ী। আর ইন্ডিয়ান নেট কালেকশন কত হয়েছে জানেন? 481.14 কোটি টাকা। তো এত হিউজ কালেকশান, কিন্তু গতকালকে 8,74,00,000 টাকা, আজকে 4,03,00,000 টাকার এই যে সিঙ্গেল ডিজিটের কালেকশানে চলে এসছে, আমার মনে হয় অডিয়েন্স আর চাইছে না অ্যানিমালকে। কিন্তু অ্যানিমাল এমন একটা পোকা বলতে পারেন যেটা মানুষের মাথার মধ্যে গেঁথে গিয়েছিল। তো এই জিনিসটা কবে যে যাবে ধারণার বাইরে। আমি নিজেই দুবার দেখতে গেছি, তো ভাবুন। কারণ বইটার মধ্যে প্রথম ইন্টারভ্যালের আগে মানুষকে হিলিয়ে দেবে, আর এরকম ধরনের সিনেমা আগে মানুষ কখনো দেখেনি। হ্যাঁ, বইটার মধ্যে এমন অনেক কিছু জিনিস আছে যেগুলো অডিয়েন্স নেগেটিভ হিসাবেও নিচ্ছে। আর সন্দীপ রেড্ডি বাঙ্গা আগেই ক্ল্যারিফাই করেছিল, আমি ভাইলেন্স এমন ধরনের দেখাবো যেটা অডিয়েন্স কখনো দেখেনি। তো সেই জিনিসটা উনি অব্যাহত রেখেছে। আর বইটা উনি আগেই জানিয়েছিলেন, আমি সার্টিফিকেট বইতে অডিয়েন্সদেরকে পাগলা করে দেবো। তো অডিয়েন্স পাগলা হয়েই দেখেছে, কারণ এরকম কালেকশন তো সত্যি আমি নিজেও ভাবিনি এরকম কালেকশন করবে। তো প্রথম দিনকে আমার মনে হচ্ছিল বইটা কীরকম কালেকশন করবে সেটা হয়তো 300 কোটি আশেপাশে যেতে পারে। কিন্তু আমি যখন বইটা সেকেন্ড টাইম দেখতে গেলাম না, সেকেন্ড টাইমে ভাই হলে প্রায় হাউসফুলই বলতে পারেন। হেডস অফ। তো অ্যানিম্যাল আপাতত এখনও অনেকটা টাইম আছে, এখনও 5টা দিন ওনার কাছে ইনকাম করার টাইম আছে। তো দেখা যাক কত ইনকাম লাইফ টাইম করে। আমাদের কি মতামত কমেন্ট করে জানান। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, চলুন টাটা।